আমাদের আশেপাশে যার সাথে রাগ করে আমরা বেশিক্ষণ থাকতে পারবো না, তার সাথেই কিন্তু রাগারাগিটা বেশি হয়। একটা সাধারণ মানুষ তখনই অহংকার করতে শুরু করে দেয় যখন সে তার যোগ্যতার চাইতেও বেশি কিছু সহজেই পেয়ে যায়। আর একটা কথা আছে না বন্ধুরা, যে অহংকারী পতনের মূল। একদমই কিন্তু সে কথাটি সত্য। ছোটবেলায় পাশের বাড়ি এক দিদির সাথে আমি সব সময় থাকতাম। তাকে আমি কখনো দিদি বলেও ডাকিনি, কিন্তু আমার থেকে বয়সে খুব বেশি বড় না হলেও 2 থেকে 3 বছরের বড় হবে। তো সেটা এখন মনে হয় যেন অনেকটাই বড়। তো তখন থেকে ওকে নাম ধরেই ডাকি, কারণ ওর বয়সী বন্ধুরা ওর সাথে সবসময় মিশতো, ওরা ওকে নাম ধরে ডাকতো আর আমি বুঝতেও পারতাম না। তো যাই হোক, তো তার সাথে কিন্তু আমার ভীষণই মিল ছিল। যেহেতু আমাদের বাড়িটা গ্রামে ছিল, ও আমাকে এক এক সময় কী করতো, আমাদের তো চাষের জমি মাঠে থাকেই যাদের গ্রামে বাড়ি। আর তেমনি ও আমাকে একদিন খুব মেঘ করেছিল, সেই মেঘের সময় মাঠে নিয়ে গেছিল। মাঠে নিয়ে গিয়ে এবার আকাশে যে মেঘের আকৃতিগুলো হয় না, তো সেইগুলোকে দেখিয়ে দেখিয়ে খুব ভয় দেখাচ্ছিল। বলেছিল যে দেখ, ওইগুলো না ভূত, ওগুলো পেতনি, এই সমস্ত বলে বলে আমাকে ভয় দেখাতো। তো আমিও কি বোকারাম না হাদারাম কি ছিলাম ভগবান জানে, ওগুলোকেই বিশ্বাস করতাম, ভুলেও কিন্তু ওইদিকে তাকাতাম না। তো তার সাথে কিন্তু আমার ভীষণ ভীষণ যেমন মিল ছিল, তেমনি কিন্তু আমার সাথে ওর সঙ্গে ঝগড়াও হতো। ঝগড়া হলে একদমই আমরা দুজনের সাথে কথা না বলেও থাকতে পারতাম না। এমনকি ও আমার মাকে এসে বলতো, ও জেঠি জেঠি, আমার ডাকনাম ধরে ও বলতো যে টুম্পা কোথায় গো। এবার বললো কেন, আমার মা বলতো যে কেন, কি হয়েছে? আর ও বলতো না এমনিতেই, আমার খোঁজটা নিয়ে ও চলে যেত। আর আমি তো ওর বাড়িতে যেতে পারতাম না, আমি ওর বাড়ির আশেপাশে শুধু পায়চারিতে করতাম, একবার ওই দিক যেতাম, একবার এদিক আসতাম। তো তাই বলি যে যার সাথে যত বেশি মিল, তার সাথে কিন্তু তত বেশি রাগারাগিও হয়। আর আজকের ভয়েস শুনে তোমরা হয়তো বুঝতে পারছো আমার কিন্তু একটু সর্দি লেগেছে, নাক টানার একটা আওয়াজ আসতে পারে, তো তার জন্য সরি চেয়ে নিচ্ছি। তো সকাল সকাল তো আমার ছোটোবেলাকার একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভালো লাগে এই যে কথাগুলো আমি বলি না, তো পরে যখন অনেক পরে হয়তো চ্যানেলটাও থাকবে, হয়তো এমনই চ্যানেল থাকবে আমার, কোনো দিন উঠে দাঁড়াবে না। তো এই ভাঙাচোরা চ্যানেলের যখন আমি গল্পগুলো পরে শুনবো, তখন কিন্তু আমার ভালো লাগবে। আর এদিকে কি হয়েছে, সকাল সকাল তো আমি আমার ব্লগের কথা কিছুই বললাম না। সকালবেলা যখনই আমার কাজকর্ম কমপ্লিট হয়েছে, তখন কিন্তু আমি চলে গেছিলাম ছাদে। সকালবেলা উঠলেও আমি কিন্তু তোমাদের সাথে এসে দাঁড়িয়েছি 9:30 থেকে 10টা বাজবে, কারণ তার আগে আমার দ্বারা সম্ভব হয়নি। আজকে একদম আমার ক্যামেরা করার মতো পরিস্থিতি ছিল না, এতটাই ব্যস্ত ছিলাম। আর দেখতে পাচ্ছিলে তো যে আমার ড্রাগন গাছের গোড়ার মধ্যে কত আগাছা জন্ম নিয়েছে। তো তখন ওগুলোকে আমি কিন্তু একটু পরিষ্কার করে দিলাম। আর ওই তেলটা সসের বোতল দেখিয়ে বুঝতে পারো, তো সর্ষের তেল, খাঁটি সর্ষের তেল। একটু আগেই বললাম যে আমাদের বাড়ি গ্রামে থাকা কিন্তু আমাদের মাঠে চাষের জমিও আছে। আমার দাদা বছর সরস্বতী পুজোর পরে পরেই তো সর্ষেটা ওঠে, কিংবা আগেই ওঠে। তো তখন আমাদেরকে গাড়ি নিয়ে যেহেতু গেছিলাম, তখন আমাকে তো সরিয়ে দিয়েছিল, ও দিয়েছিল ওই রান্না বান্নার কাজে ব্যবহার করার জন্য। তো যখন এই বাড়িতে নিয়ে আসি, তখন আমাকে আমার জেঠু আর মা বলে এত সর্ষে কতদিনে শেষ করবে, চলো এগুলোকে ওই সর্ষেগুলো ভাঙিয়ে নিয়ে আসি। তো ভাঙিয়ে নিয়ে এসেছে, তেলও হয়ে না যে অত কতটা তেল হবে, অনেক ছিল। তার মধ্যে 3টে মধ্যে দিয়েছিলাম যে সারা বছরে সর্দি কাশি, তারপরে তার একটু খাওয়া দাওয়ার জন্য, আর জন্য বলতে বাচ্চা যাদের বাড়িতে আছে তাদের কিন্তু একটু সর্ষের তেল লাগে। আমার তো সর্দি কাশি লেগেই থাকে, তখন কিন্তু ওই তেলটা খুব উপকারে আসবে। 3 শিশি কী করেছি জানো, একটা তো ওই আমার শ্বশুরমশাইয়ের কাজে ব্যবহার করা হয়ে গেছে, ওনার মাসাজের কাজে ব্যবহার করা হয়ে গেছে। আর দুটোর মধ্যে একটাকে ভেবেছিলাম আমাদের কেনা তেল, ওই ভেবে ওটাকে খাওয়া হয়ে গেছে, আর 1 শিশি অবশিষ্ট পড়ে রয়েছে। আর এদিকে কিন্তু এই কথা বলতে বলতে অনেক দূর এসে পৌঁছি। কালকে রাতে
অমিত যখন ডিউটি থেকে আসে তখন মিষ্টিগুলো নিয়ে এসেছিল, ফ্রিজে রেখো না, ফ্রিজে রাখলে হয়ে যাবে আর একদম বেকার হয়ে যাবে। বাবুর জন্য ওই সন্দেশ নিয়ে এসছে আর ওই নিয়ে এসেছে। এখানে এই দোকানটার মিষ্টি নাকি খুব ভালো, তাই ও যখনই কেন দই মিষ্টি এই দোকান থেকেই নিয়ে আসে। আর আমার ছেলে কি করেছে জানো, সেই ওর স্কুলের প্রজেক্টের জন্য থার্মোকল এখানে ঘাটি করছিল সারা খাট জুড়ে, এমনকি ওর গেঞ্জির ভেতরেও ও ঢুকিয়েছে। চিন্তা করতে পারো, আমার ছেলে নাকি খুব ভালো, অনেকেই বলে যে খুব ভালো ভালো, এত দুষ্টুমি করেছে। তা ওইগুলো দেখবে যখন কাটে তখন না কেমন আঠা আঠা টাইপের লেগে থাকে, মানে লেগে থাকে, আঠা না, গায়ের মধ্যে লেগে থাকে। তো ওই বিছানা চাদরটাকে আমি পুরো তুলে ফেললাম, তুলে আবার আরেকটাকে এখানে পেতে দিচ্ছি। আর এদিকে কি হয়েছে জানো তো, আমি কিন্তু এই যে এই আমার খাটটা দেখছো, এটা আমার বিয়ের খাট। তো এই খাটটা কিন্তু আমরা কেউ ঘুমাইও না, এই ঘরে কেউ থাকিও না, যেহেতু 4টে বেডরুম আমাদের। আমার শ্বশুর শাশুড়ি একটা রুমে থাকে, জেঠু একটা রুমে থাকে, আমরা একটা রুমে থাকি। আর একটা করে রেখেছি বাবুর জন্য। অ্যাকচুয়ালি আমি যে রুমটায় থাকি ওই রুমটাই ইচ্ছা আছে বাবুকে দেওয়ার, কিন্তু আমার বলো আর আমার হাজব্যান্ডের বলো দুজনেরই আমাদের এই ঘরটার থেকে আমরা যে ঘরটা থাকি ওই ঘরটাই বেশি পছন্দ। কেন কি একটু নিরিবিলি, আর এটা দেখতেই পাচ্ছ আমি কোথায় গেছি, একদম রাস্তার পাশে। আমাদের বাড়িটা হচ্ছে একদম রোডের পাশে। যদি বাসে করে তুমি কোথাও যাও, এই ব্যালকনি থেকে যদি বাসওয়ালাকে দাঁড় করাও, সে দাঁড়িয়ে যাবে, এমন জায়গায় আর কি আমাদের বাড়িটা। তো এই যে ওই জন্য এই ঘরটা আমাদের পছন্দ না, আমরা পেছনের দিকের ঘরেই থাকবো বলে ঠিক করেছে। আর যেটা দেখালাম এটা হচ্ছে বাবু প্রজেক্টের জন্য বানিয়েছে আর্টিফিশিয়াল গ্রাস। তো আর্টিফিশিয়াল গ্রাসগুলো কি ওই গ্রাস ম্যাট হয় না, ওই ম্যাট কেটে আমি ভেবেছিলাম বসিয়ে দেবো। তো তখন আর সময় ছিল না যে ম্যাট আনার মতো। এখান থেকে আমি বাজারে গেলে অবশ্যই আনতে পারতাম, তো আমি আর যাইনি। তা বাবু ইউটিউব থেকে দেখেছে, না সরি, ওর ম্যামই ওকে এই লিঙ্কটা শেয়ার করেছে যে এইভাবেও গ্রাস বানানো যায়। তো কিন্তু এইভাবে গ্রাসটাকে বানিয়ে নিয়েছে। তারপরে প্রজেক্টটা যখন হবে তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করে দেব। তারপরে কিন্তু আমি ওই দিকের কাজকর্ম করতে কতটা টাইম লেগেছে জানো, খাটের তলায় সব দিকে চলে গেছে। আর এই ঘরটার মধ্যে আমরা না থাকলেও ঘরে কিন্তু সমস্ত আসবাবপত্র রয়েছে, আর কিছু করার নেই। বাবু করেছে, এটাকে তো পরিষ্কার করতে হবে। আর ওর দাদু এদিক দিয়ে চিৎকার করে যাচ্ছে যে কিছু বলো না ওকে, কিছু বলো না। তো সমস্ত কিছু করার পর আমি কিন্তু পুজোটাও দিয়ে নিয়েছি স্নান করার পর। আর এখন প্রায় দুপুর 1টা মতো বাজে। তখন আমার শাশুড়ি মা বলছে 1 কাপ চা হবে কি। তো আমি এখন লিকার চাই করেছি, কারণ দুধের প্যাকেটটা কাটা নেই। আর মাকে বলে দিয়ে এসেছি চাটা দিয়ে আসার সময় যে তুমি নিচে গিয়ে দুধের প্যাকেটটাকে কেটে নিও। তো দুপুরবেলায় লোকেরা যখন লাঞ্চ করে আমি কিন্তু তখন চা নিয়ে বসেছি। তো চলো আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো চলো আবার দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।